Good morning, students. How are you? I hope all are well and you all are safe. Dear students of class 8, I think you have already been seated because your time is almost up. So, welcome to my class. You know me is your teacher, sir, and today we'll learn that is very interesting grammar. So what is it? Okay. So listen. আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাসে আছি। So যে মেসেজগুলো তুমি আমার কাছ থেকে অনলাইন ক্লাসের মাধ্যমে শুনেছো, এটা কি করছো? তোমার মা তোমাকে যখন জিজ্ঞাসা করছে তোমার ক্লাসে তুমি কি কি জেনেছো, কোনো মেসেজ আছে কিনা। সো এটা আমি কিন্তু অনলাইন ক্লাসে আমি ডিরেক্টলি বলেছি, তুমি এটা তোমার মাকে আমার কথাগুলো আমার হয়ে বলছো। সো এই যে বক্তব্যগুলো, স্পিচ, দ্যাট মিনস স্পিচ, সো এই যে এগুলোই হচ্ছে বেসিক্যালি কে, yes, that is narration. So আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে word narration. Okay, so dear students, look at the word. What is it? Narration. So narration is what? বক্তা যা বলে, অর্থাৎ আমি যা বলছি সেটাই হচ্ছে স্পিচ, তুমি যা বলছো সেটাই হচ্ছে স্পিচ। ওকে, সো আমি, তুমি, আরো আমাদের যারা আছে সবাই যা বলছে সেটাই হচ্ছে স্পিচ। সো আর গ্রামাটিক্যালি ওয়েতে সেটাকে বলা হচ্ছে ন্যারেশন। সো today's topic what? Today's topic is yes, narration. So this is narration. Look at the word. So dear students, এটা কিন্তু আমরা ক্লাস 7-এ বা 6-এ করিনি, এটা আমাদের ক্লাস 8 থেকে শুরু হচ্ছে। সো এটার সঙ্গে রিলেভেন্ট অনেক ড্রামাটিক্যাল বিষয় রয়েছে যেগুলো আসলে আমাদের কি করতে হয়, শিখতে হবে, জানতে হবে। সো আমরা স্টেপ বাই স্টেপ এটা কি করব, we'll try to learn. Okay, so look at the word. So here narration. So narration-টাকে আমরা দুটো অংশে ভাগ করা হয়েছে। কি কি? Direct speech and indirect speech. Direct and indirect. Okay? So direct আমরা বলি, বাংলায় বলি প্রত্যক্ষ, পরোক্ষ। So direct সরাসরি, তাই না? আর এখানে indirect সরাসরি নয়। তার মানে কি? তুমি সরাসরি কিছু বলছো, আবার কিছু তুমি বলেছো বাট সরাসরি নয়, ইনডিরেক্টলি বলছো। সো দ্যাট ইজ ইনডিরেক্ট। সো আমরা ন্যারেশন থেকে যেটা জানলাম যে ন্যারেশনটা হচ্ছে বক্তা যা বলে সেটাই হচ্ছে স্পিচ বা ন্যারেশন। আর এই ন্যারেশন থেকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুটো। কি কি আছে? ডিরেক্ট আর ইনডিরেক্ট। এখন ডিরেক্টটা কি? ডিরেক্ট স্পিচটা কি? বক্তা যখন সরাসরি বা নিজে থেকে যা কিছু বলছে সেটাই হচ্ছে ডিরেক্ট। আর এটা হচ্ছে ইনডিরেক্ট, হচ্ছে বক্তা সরাসরি উপস্থিত নয় বাট নিজে থেকে বলছে না, সেটা অন্য কেউ তার হয়ে বলছে, দ্যাট ইজ ইনডিরেক্ট। ওকে, সো ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট তোমাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। সো ডিরেক্ট হচ্ছে সরাসরি আর ইনডিরেক্ট হচ্ছে সরাসরি নয়, অর্থাৎ কারো বক্তব্য যে নিজে উপস্থিত থেকে সে নিজেই উপস্থাপন করছে বিষয়টা, সেটা হচ্ছে ডিরেক্ট। আর ইনডিরেক্ট হচ্ছে নিজে নয়, অন্য কেউ তার হয়ে বলছে, সেটা হচ্ছে ইনডিরেক্ট। ওকে, সো এই ডিরেক্ট আর ইনডিরেক্ট স্পিচটাকে আমরা যদি বোর্ডে একটু আমরা খেয়াল করি, আমি কিন্তু
কিছু এক্সপ্লেন এখানে করেছি, সেটা শুধু বোর্ড থেকে দেখলেই এটা আমরা বলতে পারবো না। সো হিয়ার ইজ এক্সাম্পল। সো এক্সাম্পল থেকে আমরা বোঝার একটু চেষ্টা করি। The teacher say to the students, I'm your new English teacher. Listen. The teacher say to the students, এটা একটা কমা আছে, দেন আরেকটা সেন্টেন্স আছে, I am your new English teacher. Well, so এখানে দুটো সেন্টেন্স আছে। সো এই দুটো সেন্টেন্সটাকে দেখো, বেসিক্যালি এখানে আমরা যখনই ন্যারেশন করব দুইজনকে এখানে থাকতে হয়, একজন হচ্ছে স্পিকার, একজন হচ্ছে লিসেনার। সো স্পিকার কি করছে, যেমন who is speaker in your online class now? Yes, me. Your teacher sir is your English teacher and he is taking your class. So here I am speaker, but you are the listener, you are listening. So speaker হচ্ছে আমি। So here like me, the teacher. So the teacher say to the students, here the students are the who? Yes, they're listeners. Okay. I am your new English teacher. তাহলে এই যে the teacher, he is the speaker, আর এখানে ইনভার্টেড কমার মধ্যে একটা সেন্টেন্স আছে, দেখতে পাচ্ছ? এটাই বেসিক্যালি এই স্পিকারের বক্তব্যটা হচ্ছে এটা। ওকে, সো এটা আমরা একটু বিস্তারিত পরে দেখব। তাহলে আমরা খেয়াল করি, এক্সাম্পলে আমরা দেখেছি যে সেন্টেন্সে দুইজন, ন্যারেশনের ক্ষেত্রে দুইজন ব্যক্তির উপস্থিতি হয়, একজন হচ্ছে স্পিকার, একজন হচ্ছে লিসেনার। সো একজন স্বাভাবিকভাবে দুজনেই যদি একসঙ্গে কথা বলে তাহলে কিন্তু কারণ বোঝা যায় না। সো একজনকে বলতে হবে আর একজনকে কি করতে হবে, শুনতে হবে। সো একইভাবে লিসেনার একসময় কি হয়ে যাবে, স্পিকার হয়ে যাবে, আবার স্পিকার কিন্তু লিসেনার হয়ে যায়। এটা জেনারেল। সো এখান থেকে আমি বোঝানোর চেষ্টা করছি আবার, the teacher say to the student, the teacher here is teacher speaker and the students are the listeners. Okay, and here I am your new English teacher. So here I am your new English teacher. It is another sentence. So it is another sentence, right? So here this is the main word, speech. মূল বক্তব্যটা হচ্ছে এখানে টিচার বলছে যে আমি তোমাদের নতুন ইংরেজি শিক্ষক। ওকে, সো হিয়ার আমরা যেটা বুঝতে পারলাম সেটাকে আমি এখানে এক্সপ্লেন করেছি, কারণ এটা পর্যায়ক্রমে না আসলে তোমরা বুঝতে পারবে না। দেখো এখানে বক্তার স্পিচ বা উক্তিকে রিপোর্টেড স্পিচ বলে। বক্তার স্পিচ, এই যে আমি বলেছি, দেখো এখানে লেখা আছে I am your new English teacher. Here I am your new English teacher. এটা হচ্ছে শিক্ষকের বক্তব্য, কিন্তু এটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। So I am your new English teacher. This is word reported speech. দেখো এখানে বলা হয়েছে বক্তার স্পিচ বা উক্তিকে রিপোর্টেড স্পিচ বলে। বক্তার স্পিচ, এখানে who is the speaker, বক্তাকে the teacher, আর এখানে তার স্পিচ লেখা আছে I am your new English teacher. So this sentence is word reported speech. So this type of sentence is called word reported speech. আর এই রিপোর্টেড স্পিচটা বেসিক্যালি কার, স্পিকারের, কারণ স্পিকারই বেসিক্যালি এখানে এই কথাটা প্রেজেন্ট করেছে। সো বক্তার স্পিচ বা উক্তিকে রিপোর্টেড স্পিচ বলে। ওকে, এখন দেখো রিপোর্টেড স্পিচের পূর্বে ব্যবহৃত ভার্বটিকে রিপোর্টিং ভার্ব বলে। এটা হচ্ছে আমরা নাম দিয়ে দিয়েছি রিপোর্টেড স্পিচ। Look at the board again. এখানে লাল কালি দিয়ে আন্ডারলাইন করা আছে এবং নিচে দেখো রিপোর্টেড স্পিচ।
সো ন্যারেশনের এটা কিন্তু ডিরেক্ট। ওকে, সো আমরা এক্সাম্পলটা পরে আমরা করব। এটা ডিরেক্ট। সো এই ডিরেক্টটাকে আমরা ইনডিরেক্টে পরিণত করাটাই হচ্ছে আমাদের এক্সারসাইজ। সো এই ডিরেক্টটা হচ্ছে এখানে তোমার স্পিকার থাকবে এবং লিসেনার থাকবে। এখন স্পিকার যে বক্তব্যটা প্রেজেন্ট করছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই যে বক্তার স্পিচ বা উক্তিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখন এই রিপোর্টেড স্পিচের আগে একটা সেন্টেন্স আছে, অর্থাৎ স্পিকার একটা ভার্ব ব্যবহার করেছে। খেয়াল করেছি said। সো রিপোর্টেড স্পিচের পূর্বে ব্যবহৃত ভার্বটিকে রিপোর্টিং ভার্ব বলা হয়, কারণ এই ভার্ব দিয়ে সে রিপোর্ট করছে। দ্যাটস ওয়াই এই ভার্বটাকে কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। What type of verb? Reporting verb. So the teacher said, this is what? This is reporting verb. So এই যে reporting verb অবশ্যই সেন্টেন্সে থাকবে এবং এটাকে অনেক কিছু ইন্ডিকেট করে। আমরা গ্রাজুয়ালি এটা করব। ওকে, এনিওয়ে, সো এখানে আমরা দুটো ইন্ডিকেট করে দিয়েছি, দুটো বিষয়, যে ইনভার্টেড কমা মধ্যে যে বক্তব্যটা থাকবে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর বেসিক্যালি এটা স্পিকারের উক্তিটা থাকে। এবং এই যে ইনভার্টেড কমা এর পূর্বে বক্তার যে ভার্বটা ব্যবহার করছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের পূর্বে ব্যবহৃত ভার্ব সেটা হচ্ছে এটা said to। ওকে, সো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, so dear students, look at the board and try to make you understand. আমি এত সময়ে তোমাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করলাম সেই শেয়ারিংটা একটু রিকল করো এবং বোঝার চেষ্টা করো। ওকে, সো আমরা আবার একটু দেখবো এটা।